Hello viewers. Welcome to the biggest metro update of the decade. অবশেষে দীর্ঘ 17 বছর পর, দীর্ঘ 17 বছর পর কলকাতা মেট্রো পার্পল লাইন বা বড়নগর ব্যারাকপুর লাইন 5 অফ কলকাতা মেট্রো কাটতে চলেছে জট। কি জট? যে গত 16 বছর ধরে এই মেট্রো প্রকল্প আটকে ছিল বিটি রোডের নিচে 6টি পাইপলাইনের জন্য, এবং অবশেষে সেই জট কাটতে চলেছে। কারণ আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতিমধ্যেই আরবিএনএল একটি দরপত্র প্রকাশ করেছে, অর্থাৎ এই বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পকে এবার নির্মাণ কাজ শুরু করার প্রথম ধাপ, অর্থাৎ দরপত্র প্রকাশ যাতে সংস্থা বাছাই করা যায়, সেই দরপত্র প্রকাশ হয়ে গেছে। আরবিএনএল প্রায় 1600 কোটি টাকা, যদি আমি এক্স্যাক্ট বলি 1587 কোটি টাকা দরপত্র পাবলিশ করেছে, যেটার বিডিং স্টার্ট হচ্ছে আগামী 23শে সেপ্টেম্বর থেকে। এই দরপত্র দ্বারাই এই লাইন অর্থাৎ বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত যে মেট্রো প্রকল্প, সেই মেট্রো প্রকল্পকে নির্মাণকারী সংস্থা বাছাই করা হবে। তবে তার আগে এখনো রয়েছে প্রচুর কাজ। এই মেট্রো প্রকল্পের জন্য বিটি রোডের মাটির নিচে থাকা পাইপলাইন সরাতে হবে, এবং তার জন্য ইতিমধ্যে আইআইটি খড়গপুরকে দিয়ে সার্ভে করানো হচ্ছে বলেও জানা গেছে মেট্রো রেলওয়ের তরফ থেকে, এবং বিভিন্ন রকমের কনস্ট্রাকশন মেথড সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হবে বা এমপ্লয় করা হবে, লাইক মাইক্রো টানেলিং মেথড, যাতে পাইপলাইনকে সুরক্ষিত রেখে এই মেট্রো প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাট সবকিছু শেষে পিঙ্ক লাইন যে হচ্ছে, অর্থাৎ মেট্রো যে ব্যারাকপুর পর্যন্ত পৌঁছাবে, এইটা কিন্তু এইবার 101% কনফার্ম, কারণ টেন্ডার ইতিমধ্যেই বেরিয়ে গেছে এই মেট্রো প্রকল্পের। আবারও বলে দিচ্ছি, 1587 কোটি টাকার টেন্ডার পাবলিশ করেছে আরবিএনএল, এবং এই কাজের যে সময়ক্ষণ অর্থাৎ টাইমলাইন অফ দ্য প্রজেক্ট আপাতত ধার্য করা হয়েছে 43 মাস। তো বড়নগর মেট্রো স্টেশন যেখানে আমি রয়েছি, এখান থেকে বেরিয়ে মেট্রো কি প্রথম ধাপে সোদপুর পর্যন্ত পৌঁছাবে এবং দ্বিতীয় ধাপে ব্যারাকপুর পর্যন্ত পৌঁছাবে, সেটা হয় নাকি একবারেই ব্যারাকপুর পর্যন্ত পৌঁছাবে, সেটা কিন্তু দেখার বিষয়। তো সব শেষে পিঙ্ক লাইন হচ্ছে এখান থেকে, অর্থাৎ বড়নগরের পর আমি সোজা বিটি রোড ধরে ব্যারাকপুর যেতে চলেছি, এবং আপনাদেরকে প্রত্যেকটি নতুন স্টেশন, যেটা কৃষ্ণকলি, আচার্য প্রফুল্লচন্দ্র বা গান্ধী আশ্রম থেকে শুরু করে অনুকূল ঠাকুর, সব কটা স্টেশনের একদম এক্স্যাক্ট লোকেশন আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। এক্স্যাক্ট লোকেশন ইন দ্য সেন্স যে প্রপোজ এক্স্যাক্ট লোকেশন, তো এই ভিডিওতে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, অনেকেই যারা আপনারা জানেন না, যে পিঙ্ক লাইনের জন্য কিন্তু পিলার অলরেডি করে রাখা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বড়নগর মেট্রো স্টেশন, এবং যদি স্টেশন থেকে বেরিয়ে আপনাদের ডান দিকে আপনারা দেখতে পারবেন প্রথম পিঙ্ক লাইনের জন্য যে পিলার, সেটা হচ্ছে এটা PP63A। এই হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন, এবং এইখানে যে পোর্টাল পিলারগুলি আছে, এই পোর্টাল পিলারগুলি থেকেই ভাগ হয়ে এই দিকে করে রাখা আছে পিঙ্ক লাইনের জন্য পিলার PP63/A, এদিকে PP63A/A এবং PP63B/A, এরকম করে পরপর এই যে ঠিক মানে এটা হচ্ছে আপনার বিমানবন্দরমুখী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই যে দেখছেন P11 গেল করুণাময়, তো এটা হচ্ছে বিমানবন্দরমুখী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, যে রাস্তা করে সোজা এয়ারপোর্ট যাওয়া যায়। তো ঠিক সেই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের পাশ দিয়েই রয়েছে পিঙ্ক লাইনের জন্য করে থাকা পিলার, যে বড়নগর হতে চলেছে ভবিষ্যতে জাংশন স্টেশন ফর ব্লু লাইন আর পিঙ্ক লাইন। আর একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিই, যে পিঙ্ক লাইনের জন্য কিন্তু কোনো আলাদা বড়নগর স্টেশন হবে না। পিঙ্ক লাইন এই প্রেজেন্ট বর্তমানের যে বড়নগরের ব্লু লাইন মেট্রো স্টেশন, এইখান থেকে পিঙ্ক লাইনের লাইন ভাগ হয়ে যাবে, এবং বড়নগরের পর প্রথম স্টেশন হবে কৃষ্ণকলি, যার লোকেশন হচ্ছে রথতলা মোড়ে। মানে কৃষ্ণকলি স্টেশন ইজ অ্যাকচুয়ালি ফর কামারহাটি, বাট তার লোকেশন রথতলা মোড়ে। এবং পাহাড় থেকে আমি নেমে বিটি রোডে যাব, এবং বিটি রোডে গিয়ে বাসে উঠবো, দিয়ে ব্যারাকপুর পর্যন্ত যাব, এবং রাস্তায় প্রত্যেকটা স্টেশনের এক্স্যাক্ট লোকেশন টিল ব্যারাকপুর আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো সঙ্গে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম গ্রাউন্ড থেকে ভিডিও নিয়ে আসার, স্টেশনের এক্স্যাক্ট লোকেশন নিয়ে শুরু করতে চলেছি। আর ওই যে মেট্রো চলে গেল দক্ষিণেশ্বরের দিকে, আজ থেকে কয়েক বছর পর এইভাবেই যাবে ব্যারাকপুরের দিকে। সো উঠে পড়েছি বাসে, আর এবার একদম ঠিক ডানলপ থেকে নিয়ে শুরু করছি, অর্থাৎ বড়নগর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই প্রথম পিলার হতে চলেছে রাস্তার ঠিক এইখানে। এবার এন্টার করছি কামারহাটি পৌরসভা এলাকায়, আর কামারহাটি পৌরসভা এলাকার প্রথম স্টেশন কৃষ্ণকলি মেট্রো স্টেশন, যা কামারহাটির জন্য কিন্তু এটার লোকেশনটা
অ্যাকচুয়াল কামারহাটিতে নয়, বা আপনারা যেটাকে কামারহাটি বলে চেনেন, আমরা এটাকে চিনি, সেইখানটায় নয়। কোথায় লোকেশন, চলুন। এই যে বেলঘড়িয়া থানা ক্রস করে নিচ্ছি, ক্রস করে আসছে বিটি রোডের একটি গুরুত্বপূর্ণ স্টপেজ, রথতলা মোড়। এবার কামারহাটি মেট্রো স্টেশন, বা যার নাম কৃষ্ণকলি, সেই স্টেশনের লোকেশন হচ্ছে রথতলা মোড়ে। ইয়েস, দ্যাটস দ্য থিং। কৃষ্ণকলি ফর কামারহাটি লোকেশন ইজ গোয়িং টু বি অ্যাট রথতলা অ্যাজ পার দ্য ড্রাফট লেআউট প্ল্যান, যেটা আমি দেখেছি। কারণ রথতলাতে এই যে কামারহাটি পৌরসভার একদম মেন অফিস বা মেন বিল্ডিং, সেই কারণেই এই যে ব্যস্ততম রথতলা মোড়, এখানেই হবে কামারহাটি মেট্রো স্টেশন বা কৃষ্ণকলি মেট্রো স্টেশন। একদম স্পেন্সার্স থেকে নিয়ে এই পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প পর্যন্ত হবে মেট্রো স্টেশনের দৈর্ঘ্য অ্যাজ পার দ্য লেআউট। সো এই গেল আমাদের পিঙ্ক লাইনের দ্বিতীয় মেট্রো স্টেশন আফটার বড়নগর, উইচ ইজ আ ইন্টারচেঞ্জ স্টেশন। সো এত দূর থাকবে কামারহাটি বা কৃষ্ণকলি মেট্রো স্টেশন। এটা ভীষণই অড, কারণ এইটাকে অ্যাকচুয়ালি কেউ কামারহাটি বলে না। এইবার চলে আসছি দ্বিতীয় মেট্রো স্টেশনে, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র বা আগরপাড়া মেট্রো স্টেশন। আইরনিক্যালি এই জায়গাটাকে, যেখানে আচার্য প্রফুল্লচন্দ্র স্টেশন বা আগরপাড়া মেট্রো স্টেশন যেটা, সেইটা ইজ লোকেটেড অ্যাট কামারহাটি মোড়। ইয়েস, রাস্তার ওই পারে দেখতেই পাচ্ছেন 230 বাস স্ট্যান্ড, এইটাই হচ্ছে কামারহাটি, যেটা আমরা সকলে চিনি। অর্থাৎ ঠিক সাগর দত্ত হসপিটাল পেরিয়ে বিটি রোডের একদম মাঝে, একদিকে আগরপাড়া জুট মিলস, আমার বাঁ দিকে, মানে আমি যেহেতু ব্যারাকপুর যাচ্ছি, এই যে আগরপাড়া জুট মিল, এবং রাস্তার অন্য ফুটে 230 বাস স্ট্যান্ড, একদম ঠিক এইখানেই হবে আচার্য প্রফুল্লচন্দ্র আগরপাড়া মেট্রো স্টেশন, যার লোকেশন জিওগ্রাফিক্যালি কামারহাটিতে। তো এইটা হয়তো আগামী দিনে কনফিউশন সৃষ্টি করতে পারে যদি না স্টেশনের নামগুলোকে পরিবর্তন করা হয়। আমি সাজেস্ট করব যেটাকে কামারহাটি বলা হচ্ছে বা কৃষ্ণকলি, সেটাকে বদলে কৃষ্ণকলি, বেলঘড়িয়া, রথতলা মেট্রো স্টেশন আর আচার্য প্রফুল্লচন্দ্রকে কামারহাটি মেট্রো স্টেশন করার, কারণ কি জিওগ্রাফিক্যালি এগুলো এখানেই লোকেটেড, যেটা যুগ যুগ ধরে মানুষ যেগুলোকে চেনে। সো এই গেল আমাদের পিঙ্ক লাইনের প্রথম দুটি মেট্রো স্টেশন। আপনাদেরকে বলে দিলাম এক্স্যাক্টলি কোথায় হবে। আগরপাড়া মেট্রো স্টেশন হতে চলেছে, বা যেটা আচার্য প্রফুল্লচন্দ্র মেট্রো স্টেশন হতে চলেছে, 230 বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আর আমি কামারহাটি ফায়ার স্টেশন পার করে এবার ঢুকছি আমাদের তৃতীয়, বা বলতে পারেন বড়নগরের পর চতুর্থ মেট্রো স্টেশন, গান্ধী আশ্রম বা পানিহাটি মেট্রো স্টেশন, যেটা হবে বেঙ্গল কেমিক্যালে। এই যে বেঙ্গল কেমিক্যাল বাস স্টপ বিটি রোডের ওপর, এইখান থেকে বেঙ্গল কেমিক্যাল থেকে নিয়ে এই ধানকলের ঠিক কিছুটা আগে সিএসসির একটি অফিস রয়েছে। এই যে সিএসসির অফিস আমার বাঁ দিকে রয়েছে, বেঙ্গল কেমিক্যাল থেকে নিয়ে সিএসসি ঠিক এই অফিসের সামনে পর্যন্ত রাস্তার ওপরে হতে চলেছে গান্ধী আশ্রম বা পানিহাটি মেট্রো স্টেশন। এটা গেল আমাদের পিঙ্ক লাইনের চতুর্থ মেট্রো স্টেশন সিন্স বড়নগর। এবার দ্য ফিফথ মেট্রো স্টেশন। যেহেতু বিটি রোড আপনারা সবাই হয়তো, যারা আমার ভিডিও দেখছেন, সবাই এখান দিয়ে যাতায়াত করেই চেনার, এটা একদম সোজা রাস্তা, তো পরপরই স্টেশনগুলো একদম আসতে থাকবে। এবার পালা শরৎচন্দ্র বা সোদপুর মেট্রো স্টেশন, যার এক্স্যাক্ট লোকেশন হতে চলেছে একদম সোদপুর ট্রাফিক মোড়ে, পানিহাটি, ওই যে পানিহাটি পৌরসভার অফিস বা পানিহাটি পৌরসভা ভবন, তো সেই ঠিক সামনেই একদম ট্রাফিক মোড়, ব্যস্ততম মোড়। এখান থেকে ডান দিকে ঘুরে গেলে কাঁচকল, সাজিরহাট হয়ে মধ্যমগ্রাম চলে যাওয়া যায়। তো এই হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়। এইখানেই হবে শরৎচন্দ্র বা সোদপুর মেট্রো স্টেশন, যেটা ঠিক প্যান্টালুন্সের সামনে থেকে নিয়ে, সোদপুর প্যান্টালুন্সের সামনে থেকে নিয়ে এখানে যে পিয়ারলেস নগরের গেট, ঠিক এতটাই মেট্রো স্টেশনের দৈর্ঘ্য। আপাতত আমি ড্রাফট লেআউটটা দেখে বুঝতে পেরেছি যে এত দূর হবে শরৎচন্দ্র বা সোদপুর মেট্রো স্টেশন। এই যে পিয়ারলেস নগর, এত ঠিক এখান থেকে নিয়ে প্যান্টালুন্স পর্যন্ত থাকবে সোদপুর মেট্রো স্টেশন। এবার সোদপুরের পর পুরো করিডোরে খুব একটা বেশি পোর্টাল পিলার না থাকলেও সুকচরের আগে বেশ কয়েকটি পোর্টাল পিলার থাকছে। আর এই আমি সুকচর চলে এলাম, 214A বাস স্ট্যান্ড, সোদপুর গির্জা বাস স্ট্যান্ড। এবার এরপরে সুকচরের এইচপি পেট্রোল পাম্প থেকে নিয়ে চাঁদনি প্লাজা পর্যন্ত হবে সুভাষনগর বা সুকচর মেট্রো স্টেশন।
সোদপুরের পরবর্তী মেট্রো স্টেশন ঠিক এইখানে, আমি এখন যেখানটা ক্রস করছি শুকচর গির্জার পরে, সুভাষনগরের পরে এইখানে চলে গেল বলরাম হসপিটাল। আপনারা সবাই চেনেন, নাম করা জায়গা বলরাম সেবা সদন। তারপরই আসছে এখানে আমাদের খড়দা মেট্রো স্টেশনের লোকেশন, যার নাম ঋষি বঙ্কিম। ঋষি বঙ্কিম খড়দা মেট্রো স্টেশন ঠিক এই বিটি রোডের ওপর, যে ব্যারাকপুর আইটিআই থেকে নিয়ে খড়দা থানা পর্যন্ত হবে খড়দা বা এই যে ঋষি বঙ্কিম মেট্রো স্টেশন, এই যে খড়দা থানা ঠিক এইখানে বিটি রোডের ওপর হতে চলেছে খড়দা মেট্রো স্টেশন, যার নাম ঋষি বঙ্কিম। ঋষি বঙ্কিম খড়দা মেট্রো স্টেশন পার লোকেশন পার করে এই মুহূর্তে পার করছি খড়দা স্টেশনের যে স্টেশন রোডের যে ক্রসিং, এই যে গেল খড়দা পৌরসভা ভবন। আর এরপরে আসতে চলেছে রাজেন্দ্র প্রসাদ মেট্রো স্টেশন টাটা গেটের জন্য। ঠিক সিএসসির যে প্ল্যান্ট ঠিক তার আগে এইখানে, যেখানে বিটি রোডের ওপর লেভেল ক্রসিং রয়েছে তার ঠিক আগে এইখানে হবে, যেখানে আমি পার করছি ওই যে সামনে লেভেল ক্রসিং দেখতে পাচ্ছেন, ওইখানে ঠিক আগে এইখানটায় হবে রাজেন্দ্র প্রসাদ বা টাটা গেট মেট্রো স্টেশন। এই লেভেল ক্রসিং পেরোলেই আপনারা দেখতে পান যে বাঁ দিকে সিএসসির বিশাল বড় প্ল্যান্ট রয়েছে। এই যে লেভেল ক্রসিং আমার সামনে, এইখানেই হতে চলেছে রাজেন্দ্র প্রসাদ বা টাটা গেট মেট্রো স্টেশন। দেখুন, আমি এই যে মেট্রো স্টেশনগুলো লোকেশন যেগুলো বলছি, এগুলো হচ্ছে অ্যাজ পার দ্য ড্রাফট লেআউট প্ল্যান। এবার এরপর যখন ইঞ্জিনিয়াররা সাইটে আসবেন, সার্ভে করবেন, লোকেশনের জন্য পাইলিং হবে, তো তারপরে কিছু এদিক ওদিক কিছু লোকাল ভ্যারিয়েশনস হতে পারে। তো এই গেল, এই হচ্ছে সিএসসি প্ল্যান্ট। এখানে প্রচুর কর্মীরা কাজ করেন, তাদের জন্য এই মেট্রো স্টেশনটা ভীষণ সুবিধা করতে চলেছে। আর রাজেন্দ্র প্রসাদ টাটা গেটের পর টিটাগড় প্রবেশ করছি এবং এরপর ঠিক টিটাগড় বাজারের কিছুটা আগে টিটাগড় থানা পেরিয়ে এইখান থেকে শুরু হবে শাহনওয়াজ খান বা টিটাগড় মেট্রো স্টেশন, যা টিটাগড় থানা থেকে একটু দূরে গিয়ে টিটাগড় বাজার বা টিটাগড় স্টেশন রোড পর্যন্ত যার দৈর্ঘ্য থাকবে। বিটি রোডের ওপরেই এখানে প্রত্যেকটা মেট্রো স্টেশন, যেহেতু পুরো বিটি রোডই মানে একটি ডেন্সলি পপুলেটেড এরিয়া দুধারেই, তো এই মেট্রো স্টেশন স্পেশালি টিটাগড়ের যে লোকেশনটা পুরো টিটাগড় বাজারের একদম মধ্যে। এই দেখতেই পাচ্ছেন বাঁদিকে টিটাগড় ওয়াগেন্সের এই যে জায়গা, এই যে লাইন এখানে, এটা ভীষণই সবাই চেনা ছবি থাকে যে এখানে হুট করে লাইনে মালগাড়ি চলে আসে ঠিক টিটাগড় বাজারে। আর এরপর এই যে অনুকূল ঠাকুর মেট্রো স্টেশন, যেটা বিএমআরসি হসপিটালের ঠিক কিছুটা আগে। এখানে শহীদ ভগৎ সিং পার্ক আছে একটা ছোট্ট বিটি রোডের ওপর, সেখান থেকে নিয়ে বিএমআরসি হসপিটালের ঠিক কিছুটা আগে অনুকূল ঠাকুর বা তালপুকুর মেট্রো স্টেশন। এইখানেই একদম ঠিক এইখানটা আমরা বিএমআরসি পার করে গেলাম। এবার বিএমআরসি পার করে এখানে যেহেতু একটা কার্ভ আছে, সেই কারণে এখানে দুটো পোর্টাল পিলার আর বেশ কয়েকটা প্রায় 7টা মতো সেন্ট্রাল পিলার তৈরি করা হবে এবং মেট্রোটা এখানে এই যে বাঁদিকের জায়গাটা আমি যেটা দেখাচ্ছি, এইখানে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পেছন দিয়ে, মানে রাস্তার উপর দিয়ে না, যেহেতু দুটো পোর্টাল পিলার হয়ে মেট্রোটা পেট্রোল পাম্পের পেছন দিয়ে ঘুরে এই ভারত পেট্রোলিয়ামের পেছন দিয়ে ঘুরে ফের সামনে গিয়ে বিএন বোস হসপিটালের আগে বিটি রোডের উপর আবার চলে আসবে। যেহেতু এখানে কার্ভটা খুবই মানে একটু আনইউজুয়াল কার্ভ আছে এই তালপুকুর থেকে ঠিক ব্যারাকপুরের দিকে যাওয়াটা, তো মেট্রো ইনস্টেড অফ দ্যাট একটা কার্ভ তৈরি করবে, ওইখান দিয়ে গিয়ে ফের উঠে আসবে এইখানে। এই যে পুরোটা দেখাচ্ছে, এই যে কার্ভটা আপনারা জানেনই, যেহেতু একটা শার্প বেন্ড আছে কাইন্ড অফ, বা এইখান থেকে ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টটা থেকে বিএন বোসের আগে ফের এইখানে সেন্ট্রাল পিলার হয়ে, দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে সেইটা দিয়ে দিয়েছি। আর বলতে বলতে আমরা বিএন বোস হাসপাতাল পৌঁছে গেলাম। ঠিক নেমে পড়েছি একদম ব্যারাকপুরের সিপি অফিসের সামনে। এই হচ্ছে ব্যারাকপুরের সিপি অফিস। এবার এই ঠিক সিপির অফিস থেকে নিয়ে এইখানে যখন পিলার বসানো হবে, এই সামনে যে ব্রিগেড পুলিশ হেডকোয়ার্টার আছে, অর্থাৎ বাঁ দিকে এইখানে প্রচুর ফাঁকা জমি রয়েছে এবং বাঁ দিকে রয়েছে আমাদের রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার্স। এবং এই হেডকোয়ার্টার্সের ভেতরে, অর্থাৎ আমি যদি খুব ভুল না হই, এই যে বাঁ দিকে যে পুরো খালি জমি রয়েছে, এইখানে সবার আগে রাস্তার মাঝখানে তৈরি হবে এক জোড়া পোর্টাল পিলার, মানে পিপি 502 এবং পিপি 503।
এই দুটি পোর্টাল পিলার তৈরি হবে এইখানে, ঠিক সম্ভবত মানে আমি সম্ভবত ড্রাফট লেআউটের কথা বলে বলছি যে এইখানে তৈরি হবে পিপি 502 এবং পিপি 503। তারপর ভায়াডাক্ট ঘুরে যাবে বাঁ দিকে, যেহেতু সামনে সশস্ত্র পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার্স, তো একদম সামনে গিয়ে আমার মনে হয় না যে ক্যামেরা অন করাটা খুব সুবিধার হবে, কারণ কি বা উচিত, কারণ কি যেহেতু ওটা একটা প্রোটেক্টেড এরিয়া। আমি এইখানে থেকেই দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক সিপির অফিসের উল্টো দিকে সশস্ত্র পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার, এবং হেডকোয়ার্টারের মধ্যে দিয়েই লেআউট অনুযায়ী হেডকোয়ার্টারের মধ্যে দিয়েই ফাঁকা জমি রয়েছে ওখানে, মানে ফ্রম দিস পয়েন্ট টু ব্যারাকপুর চিড়িয়ামোড় ভেতরে ফাঁকা জমি রয়েছে। সেই ফাঁকা জমির ওপরেই তৈরি হবে ব্যারাকপুর মেট্রো স্টেশন ফ্রম পিলার নাম্বার 506 টু পিলার নাম্বার 500